হ্যালো ফ্রেন্ডস, দুয়ারে সরকার সাফল্যের পর রাজ্য সরকার আবারও প্রশাসনিক পরিষেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছেন। সেটি হলো আমাদের পাড়া আমাদের সমাধান। 16টি পরিষেবা প্রদানের জন্য রাজ্য সরকার নতুন উদ্যোগ। তাহলে চলুন এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি একটু দেখে নিই। আমাদের পাড়া আমাদের সমাধান। রাজ্য সরকার আবারও প্রশাসনিক পরিষেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। দুয়ারে সরকার সাফল্যের দোরগোড়ায়। এর সাফল্যের পর আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের প্রতিবেশী আমাদের সমাধান প্রোগ্রামটি এখন বুথ পর্যায়ে নাগরিকদের সমস্যা সমাধান করবে। এই উদ্যোগের মূল লক্ষ্য নাগরিকদের সম্মুখীন ছোটোখাটো সমস্যা দ্রুত এবং কার্যকর সমাধান নিশ্চিত করা। এই প্রোগ্রামটি 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত চলবে। আমাদের পাড়া আমাদের সমাধান কি? আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের একটি অনন্য উদ্যোগ, যার মাধ্যমে জনগণের সমস্যা সরাসরি শোনা এবং সমাধানের জন্য প্রশাসনিক শিবির আয়োজন করা হবে। এই কর্মসূচির আওতায় রাজ্য জুড়ে প্রায় 27,000 শিবির স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রতি 3টি বুথের জন্য একটি কেন্দ্র খোলা হবে, যেখানে সাধারণ মানুষ সরাসরি তাদের স্থানীয় সমস্যাগুলি জানাতে পারবেন। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য পুরো প্রক্রিয়াটি অনলাইনে পরিচালিত হবে। চলুন এখানে কি কি পরিষেবা আমরা পেতে পারি সেটা দেখে নিই। আমাদের পাড়া আমাদের সমাধান, এখানে কোন কোন পরিষেবা পাওয়া যাবে? আমাদের পাড়া আমাদের সমাধান উদ্যোগের অধীনে উপলব্ধ 16টি পরিষেবার তালিকা এখানে দেওয়া হলো। 1. নিকাশি ব্যবস্থা। এর মধ্যে রয়েছে খোলা ড্রেনগুলি ঢেকে দেওয়া, জল শোষণের জন্য শোষণকারী গর্ত তৈরি করা এবং ড্রেনের উপর ছোট সেতু বা ক্যালভার্ট তৈরি করা। 2. পানীয় জল সরবরাহ। নতুন নলকূপ স্থাপন, জল বিতরণের জন্য পাইপলাইন স্থাপন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা এবং প্রয়োজনে জলের ট্যাঙ্ক স্থাপন করা। 3. রাস্তার আলো। রাস্তাঘাট এবং জনসাধারণের জন্য আলোকিত করার জন্য শক্তি সাশ্রয়ী LED এবং সৌরচালিত আলো স্থাপন। 4. টয়লেট। স্যানিটেশন উন্নত করার জন্য বিশেষ করে বাজার এলাকায় পাবলিক টয়লেট নির্মাণ। 5. ICDS কেন্দ্রের উন্নয়ন। ছাদ রক্ষণাবেক্ষণ ও মেরামত, জল সরবরাহ নিশ্চিত করা, শিশুদের জন্য খেলার মাঠ তৈরি করা, নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর নির্মাণ করা এবং কেন্দ্রগুলির সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা। 6. প্রাথমিক বিদ্যালয়। দেওয়াল রং করা, শৌচাগার সংস্কার, পানীয় জলের প্রাপ্যতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য বেঞ্চ সরবরাহ করা এবং ছাদ সংরক্ষণের মাধ্যমে স্কুল ভবনে সৌন্দর্যায়ন। 7. পুকুর। জনসাধারণের ব্যবহারের জন্য নতুন নতুন পুকুর খনন এবং ঘাট নির্মাণ। 8. বর্জ্য ব্যবস্থাপনা। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নির্দিষ্ট আবর্জনা নিকাশি এলাকার ব্যবস্থা করা এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষেবা নিশ্চিত করা। 9. খোলা জায়গায় জনসাধারণের সুযোগ সুবিধা। বসার জন্য বেঞ্চ স্থাপন, আশ্রয়ের জন্য শেড নির্মাণ এবং বিদ্যমান কমিউনিটি শেড সংস্কার। 10. বাজার। বাজারের স্টল সংস্কার, বাজারের ভেতরে সঠিক নিষ্কাশন ব্যবস্থা করা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। 11. সাংস্কৃতিক উদ্যোগ। সম্প্রদায়ের অনুষ্ঠানের জন্য ছোট ছোট মঞ্চ তৈরি করা, পতাকা উত্তোলন অনুষ্ঠানের ব্যবস্থা করা, উৎসবের জন্য নিবেদিত প্রাণ স্থান তৈরি করা এবং
সম্প্রদায়ন কেন্দ্রগুলি উন্নয়ন করা। 12 গণপরিবহন, বাস স্টপ, অটোরিকশা স্ট্যান্ড, অপেক্ষমান যাত্রীদের জন্য শেড প্রদান, পথচারীদের নিরাপত্তার জন্য ফুটপাত নির্মাণ, যাত্রী পরিবহন পরিষেবা ব্যবস্থা করা, ফুট ওভারব্রিজ নির্মাণ এবং অ্যাম্বুলেন্স পরিষেবা প্রাপ্যতা নিশ্চিত করা। 13 সবুজায়ন, পার্ক এবং খোলা জায়গায় ওপেন এয়ার জিম ব্যবস্থা করা, গাছের গোড়া কংক্রিট করে সুরক্ষিত করা এবং পার্কে মানুষের বিশ্রামের জন্য বেঞ্চ ব্যবস্থা করা। 14 বিদ্যুৎ পরিষেবা, স্থানীয় বৈদ্যুতিক অবকাঠামোর উন্নয়ন, কমিউনিটি হল এবং স্কুল বিদ্যুৎ সরবরাহে উন্নত করা, প্রয়োজনে ট্রান্সফরমারের ব্যবস্থা করা, বৈদ্যুতিক খুঁটি সংস্কার করা এবং পর্যাপ্ত স্থিতিশীল বিদ্যুৎ নিশ্চিত করা। 15 রাস্তা, যোগাযোগ এবং পরিবহনের উন্নত করার জন্য স্থানীয় রাস্তাগুলি মেরামত ও সংস্কার। 16 অন্যান্য, এই বিভাগে অন্যান্য বিধি পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে যা সম্প্রদায়ের দ্বারা প্রয়োজনীয় হতে পারে, যদিও এই বিভাগের অধীনে নির্দিষ্ট পরিষেবাগুলি নিবন্ধে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। এই উদ্যোগের ফলে নাগরিকদের আরও ছোটোখাটো সমস্যার জন্য সরাসরি অফিসে দৌড়তে হবে না। নিজস্ব পাড়ার মধ্যেই এই সমস্ত পরিষেবা পাওয়ার সুযোগ জনসাধারণের ঝামেলা কমবে এবং দ্রুত সমাধান নিশ্চিত করবে। রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এইরূপ তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।